দর্শক, আপনারা দেখছেন যে এখানে পুলিশের এখানে এনটিএমসির প্রধান এবং সাবেক আইজিপি আব্দুল্লাল মামুনকে এখানে হাজির করা হয়েছে। এনটিএমসির সাবেক প্রধান জিয়াউল আহসান, তাকে হাজির করা হয়েছে এবং আইজিপি সাবেক আব্দুল্লাল মামুনকেও হাজির করা হয়েছে। তো সব মিলিয়ে 8 জন পুলিশ কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনী কর্মকর্তা তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হলো। আপনার এর মধ্য দিয়ে কিন্তু যে ট্রাইব্যুনালে 8 আসামিকে, জুলাই হত্যাকাণ্ডের 8 আসামিকে হাজির করা হলো। কিছুক্ষণের মধ্যে বিচারিক কার্যক্রম শুরু হবে। দর্শক, আপনারা দেখছেন যে এই মুহূর্তে সাবেক আইজিপি আব্দুল্লাল মামুন সহ 8 পুলিশ কর্মকর্তাকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তারা একে একে তাদেরকে গাড়ি থেকে নামানো হচ্ছে। এই 5 মিনিট আগেই ট্রাইব্যুনালের এখন পর্যন্ত 6 জনকে হাজির করা হয়েছে। যদিও আইজিপিকে এখনো আমরা জানতে পেরেছি যে আনা হয়নি, তাদেরকে লোয়ার কোর্টে, নিম্ন আদালতে আরেকটি মামলায় তাদেরকে হাজিরার জন্য সেখানে নেওয়া হয়েছে। সেখান থেকে হয়তো পরবর্তীতে আনা হবে। আর এখন পর্যন্ত মোট যাত্রাবাড়ি থানার যিনি পরিদর্শক ছিলেন তাকে সহ মোট 6 জনকে হাজির করা হয়েছে। বলে রাখি যে জুলাই হত্যাকাণ্ডের যে মানবতা বিরোধী অপরাধের মামলায় মূলত আজকে প্রথম দিনের মতো এই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে হাজির করা হলো। 10:30টায় কোর্টের ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম শুরুর কথা রয়েছে। বলে রাখি যে গত 27 অক্টোবর এই পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে, অর্থাৎ 17 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তো সেই পরোয়ানামূলে মূলত আজকেই তাদেরকে প্রথম দিনের মতো হাজির করা হলো। এর আগে 2 জনকে হাজির করা হয়েছিল। জুলাই গণহত্যার যে অভিযোগগুলো রয়েছে তার মধ্যে হত্যা, গণহত্যা, নির্যাতন এবং নির্বিচারে সাধারণ মানুষকে, যে শান্তিকামী মানুষকে যে হত্যার অভিযোগ, সেই অভিযোগের কথা গত 2 দিন আগে যখন মন্ত্রীদেরকে আনা হয়েছিল তখন ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর তুলে ধরেছিলেন এবং তিনি বলেছিলেন যে এই জুলাই গণহত্যার নেপথ্যে মূল মাস্টার মাইন্ড ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নির্দেশেই এই মন্ত্রী, এমপি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, সাবেক আইজিপি থেকে শুরু করে উচ্চ পর্যায়ের যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, তারা সাবেক প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়ন করে এই জুলাই গণহত্যা চালিয়েছিলেন।